তাহলে আপনি আপনার ভাইপোর থেকেও জানতে পারলেন যে মানে আপনার মনে হলো সেই সময়? হ্যাঁ, আমার মনে হলো যে যখন ও শুনলো যে এই ঘটনা ঘটেছে এবং ওকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে, তো ও তো অনেকদিন আলামিনে ওর লাইফটা তো ওখানে কাটিয়েছে। ও খলতপুরে ছিল লাস্ট ক্লাস 8 থেকে মনে হয়। আর বাকি তো অন্য একটা ইনস্টিটিউশনে ছিল। তো ও কিন্তু বলল না যে না আনা ভুল হয়েছে, ওখানে ভালো হতো, তা কিন্তু ও বললো না। ও কিন্তু শুনলো এবং চুপ থাকলো। এটা আমার আশ্চর্য লেগেছে যে ও কোনো প্রতিক্রিয়া দিতে চাইলো না, ও চুপ থাকলো। লাস্টে বললো ভালো হয়েছে, ওখান থেকে এসছে ভালো হয়েছে। এবং ও আর একটা কথা বলে, ইদানিং বলে যে ওখানে যারা ভালো ছাত্র তারাই কেবল ভালো রেজাল্ট করে, তারা নিজেদের চেষ্টায় ভালো রেজাল্ট করে। ওখানে এইরকম ভালো টিচারও নাই, ভালো কিছু নাই, নিজেদের চেষ্টায় ভালো রেজাল্ট করে। একটা সুবিধা কি, তাদেরকে ফোন দেওয়া হয় না, কিছু দেওয়া হয় না, শুধুই পড়া এইরকম। বাকি কিন্তু ভালো কিছু ও বলেনি। মানে ওখানে ভালো টিচারও নেই? ভালো টিচার নেই, সেটা তো আমরা দেখলাম যে ভালো টিচার থাকলে এরকম হতো। ইংলিশ মিডিয়াম স্কুল করেছে, এত টাকা তার বেতন। তারা বেতন কিন্তু আমার নাতি যখন ভর্তি হয়েছে ওরা বেতন একবারও বলেনি যে এটা কমান কি এটা লাগবে না, যা বলেছে ওটাতেই ওরা রাজি হয়েছে। এতটাই ওরা উৎসাহিত ছিল যে ওতেই রাজি হয়েছে। তো সে তো কম অ্যামাউন্ট না, ভালো অ্যামাউন্ট। কিন্তু পরিবেশ ঠিক নাই, খাওয়া দাওয়া ঠিক নাই, এগুলো বলেছে। যে কদিন ছিল বলেছে না খাওয়া দাওয়া তেমন কিছু ঠিক নাই। তাও আমরা তো মনে করিনি। কিন্তু এখন যে এই কমপ্লেনগুলো আসছে, আমার ব্যক্তিগত অনুরোধ কর্তৃপক্ষকে এবং সর্বোপরি নুরুল ইসলাম ভাইকে, তা আমি বলবো যদি কমপ্লেন আসে, আসতেই পারে। আপনার ইনস্টিটিউশন অনেক বড় হয়েছে, অনেক ধরনের মানুষ সেখানে ঢুকেছে, ভালো মন্দ। যখনই কমপ্লেন হবে আপনি সেটা টেক আপ করুন এবং সেটা শর্ট আউট করুন।